নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পেঁয়াজের পরোটা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি এই পেঁয়াজের পরোটা আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে সার্ভ করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক পেঁয়াজের পরোটার রেসিপি। প্রথমেই এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও পরোটাগুলো তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন এবং 1 টেবিলস্পুন সাদা তেল। নুন আর তেলটাকে ভালো করে আটার সাথে আগে প্রথমে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু জোয়ান দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবং লঙ্কার গুঁড়ো। ভালোভাবে আটার সাথে সমস্ত উপকরণকে আগে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আটাটা এখন ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার হাতে করে একটুখানি সাদা তেল নিয়ে আটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। পনেরো মিনিট বাদে আরও একবার আটাটাকে একটু ভালো করে মেখে নিয়ে তারপর এর থেকে লেচি কেটে নিচ্ছি। এবার লেচিগুলোকে হাতে তালুতে নিয়ে একটু গোল করে নিচ্ছি। এবার পরোটাগুলো বেলে নেব। তার জন্য একটা লেচি নিয়ে শুকনো আটা লেচির গায়ে মাখিয়ে নিচ্ছি। আর একটু শুকনো আটা ছড়িয়ে পরোটাটা বেলে নেব। এবার একটা তাওয়া গরম করে পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু তেল দিয়ে ভাজবো না, প্রথমে এপিট ওপিট উল্টে পরোটাটাকে একটু সেঁকে নেব, তারপর তেল দিয়ে ভাজবো। এবার ওপর দিয়ে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে পরোটার গায়ে মাখিয়ে নিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে থাকবে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, এইভাবে বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। এইরকম পেঁয়াজের পরোটা আপনারা রায়তা, টমেটো সস বা আচার দিয়ে সার্ভ করতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।